নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মীন রাশির জাতক জাতিকাদের আগামী একটি মাস অর্থাৎ 2026 সালের মার্চ মাস কেমন কাটতে চলেছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, মীন রাশি হলো কালপুরুষের রাশি চক্রের শেষ রাশি অর্থাৎ 12তম রাশি, আর এটি হলো জলতত্ত্বের এবং দৈত্য প্রকৃতি বা ডুয়াল নেচারের রাশি। এই রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। সামনে স্ক্রিনে যে চার্টটি দেখা যাচ্ছে সেটি হলো মীন রাশির জাতক জাতিকাদের জন্য 1 মার্চ গ্রহগত অবস্থান। শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী অবস্থায়। আপনাদের চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। বর্তমানে উনি বক্রী অবস্থায় রয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে। 11ই মার্চ বৃহস্পতিদেব মার্গী হচ্ছেন এই মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ ভাবে। আপনাদের ষষ্ঠ ভাবে কেতুদেব রয়েছেন, আর 12th হাউসে অর্থাৎ ব্যয় ভাবে আমরা দেখতে পাচ্ছি 5টি গ্রহের সমাহার: শুক্র, বুধ, রবি, রাহু, মঙ্গল। এর মধ্যে শুক্রদেব 2রা মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে অর্থাৎ আপনাদের রাশিতে অবস্থান করবেন। এখানে শুক্রদেব উচ্চস্থ হবেন। বাকি রইল বুধ, রবি, রাহু, মঙ্গলের যোগ। রবি 14th মার্চ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবেন। তাহলে এই গেল মাসের গ্রহগত গোচর এবং অবস্থান। এবার আসি ফলাফলের। ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের দিক থেকে রাশিতে শনির অবস্থানের কারণে আপনাদের মধ্যে এক ধরনের গাম্ভীর্য ও একাকিত্ব কাজ করতে পারে। আত্মবিশ্বাস বজায় থাকলেও আপনি প্রতিটি পদক্ষেপ খুব ভেবে চিন্তে নেবেন। 11ই মার্চের পর আপনার মানসিক বা মনের মেঘ কাটতে শুরু করবে। আপনি আবার নতুন করে স্বপ্ন দেখবেন এবং নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। দ্বাদশে মঙ্গল ও রাশিতে শনি এবং রবির জুতি চোখের সমস্যা, হাড়ের ব্যথা বা মানসিক অবসাদের কারণ হতে পারে। 15ই মার্চের পর জ্বর বা মাথা ব্যথার প্রবণতা বাড়তে পারে। তাই আপনাদের জন্য নিয়মিত যোগ ব্যায়াম, ধ্যান ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। সাহস ও পরাক্রমের দিক থেকে আপনার সাহস এই মাসে অন্তর্মুখী থাকবে। আপনি বাইরের জগতের থেকে নিজের ভিতরের লড়াইয়ে বেশি ব্যস্ত থাকবেন। তবে দ্বাদশে মঙ্গলের কারণে ছোট ভাই বোনদের সাথে বিবাদ বা তাদের জন্য অর্থ ব্যয়ের যোগ রয়েছে। ধৈর্য ধরতে হবে এবং ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। চতুর্থস্থ বৃহস্পতির প্রভাবে বুদ্ধিতে ধার থাকলেও রাশিতে শনির উপস্থিতির কারণে পড়াশোনায় কিছুটা অলসতা বা বিলম্ব আসতে পারে। তবে 11ই মার্চের পর একাগ্রতা বাড়ার সম্ভাবনা বেশি। যারা কারিগরি বা রহস্যবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষ করে সাফল্য পেতে পারে। এবার আসি কেরিয়ার বা কর্মজীবন নিয়ে। যারা চাকরিরত তাদের জন্য কর্মক্ষেত্রে কাজের চাপ কিন্তু বাড়তে চলেছে। শনির প্রভাবে আপনার উপরে বাড়তি দায়িত্বও আসতে পারে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। মাসের শেষে কোনো গোপন শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। যারা ব্যবসায়ী তাদের জন্য এটি বিনিয়োগের সময় নয়। তবে যারা বৈদেশিক বাণিজ্য বা দূরে কোথাও পণ্য সরবরাহের কাজ করেন তাদের জন্য 11ই মার্চের পর লাভের যথেষ্ট সম্ভাবনা থাকছে।
চলে আসি অর্থ ও বিনিয়োগের দিক থেকে। আর্থিক দিক থেকে খরচ নিয়ন্ত্রণ করা এই মাসের আপনাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। দ্বাদশে মঙ্গলের প্রভাবে হঠাৎ কোনো বড় খরচ আপনার সঞ্চয়ে হাত দিতে হতে পারে, তবে সম্পত্তি ক্রয় বা জমি বিক্রয় থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবন সঙ্গীর সম্পূর্ণ সমর্থন পেলেও রাশিতে শনিদেবের অবস্থানের কারণে আপনার মনে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে। পরিবারে কোনো মাঙ্গলিক কাজের পরিকল্পনা হতে পারে, তবে মাসের শেষের দিকে পারিবারিক ভুল বোঝাবুঝিগুলো মিটে গিয়ে প্রশান্তি ফিরে আসবে। মায়ের স্বাস্থ্যের দিকে আপনাদের নজর দেওয়া প্রয়োজন। ভ্রমণের দিক থেকে দ্বাদশে মঙ্গলের কারণে বিদেশ ভ্রমণ বা দূরপাল্লা ভ্রমণের যোগ অত্যন্ত প্রবল। তীর্থযাত্রা বা আধ্যাত্মিক কোনো স্থানে ভ্রমণ আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে, তবে ভ্রমণের সময় নথিপত্র ও স্বাস্থ্যের প্রতি যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে। এবার আসি নক্ষত্র ভিত্তিক আলোচনায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা, তাদের আধ্যাত্মিক শক্তি বাড়বে এবং গুরুজনদের কৃপায় বড় কোনো বিপদ থেকে রক্ষা পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে শনির প্রভাবে আপনাদের ধৈর্য ও পরিশ্রমের ফল দেরিতে হলেও স্থায়ী ফলাফল মিলবে। রেবতী নক্ষত্রের যারা জাতক রয়েছেন, বুধের প্রভাবে আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে, তবে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। এই মাসের মধ্যে শুভ তারিখগুলি হলো 1, 10, 18, 19, 27 ও 28 মার্চ। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। মীন রাশির সকল জাতক জাতিকাদের এই একটি মাস খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা নিয়েই আজকে আমার প্রতিবেদন শেষ করছি।